Please welcome our next participant. তিনি আসছেন গিরিশ পার্ক থেকে। Please welcome প্রসেনজিৎ মুখার্জি। মির্দা, ম্যারেড লাইফ আর ব্যাচেলার লাইফের টেস্টের তফাৎ আছে। আচ্ছা, আগে জীবনটায় TASTE ছিল, এখন জীবনটাই TEST। ভালোবাসা নিয়ে দুটো কথা বলি। ভালোবাসা কি? ভালোবাসা হলো এক সুন্দর রাস্তায় হাতে হাত দিয়ে হেঁটে যাওয়া। বাহ। আর বিয়ে কি? কি? ওই সুন্দর রাস্তায় পায়ে পা তুলে ঝগড়া করা। ভালোবাসা কি? আপনার প্রিয় রেস্টুরেন্টে গিয়ে আপনার পছন্দের খাবার একসঙ্গে খাওয়া। আর বিয়ে কি? ওই রেস্টুরেন্টে গিয়ে বলা, দাদা দুটো পার্সেল করে দিন না। দেখলেন অনিদা, মিলে যাচ্ছে কিন্তু। মনে করুন আপনি পার্কে গেছেন, ঝোপে ঝাড়ে অসংখ্য যুবক যুবতী। কি করে বুঝবেন কে প্রেমিক প্রেমিকা, কে স্বামী স্ত্রী? কি করে? আপনি যদি ওদের দেখে লজ্জা পান, ওরা প্রেমিক প্রেমিকা। ওরা লজ্জা পেলে স্বামী স্ত্রী। দেখলেন অনিদা, দেখলে ওইটাই যেটা বলেছিলাম। একটা কথা তোমায় বলি, আমিও বিয়ে করেছি, আমারও লাভ ম্যারেজ। একটু লজ্জা করে বলতে। কিভাবে বিয়েটা করেছিলাম শুনুন। প্রথমেই লাভ ম্যারেজ করতে গেলে প্রপোজ করতে হয়। প্রপোজ করতে গেলে একটা গিফট দিতে হয়। গিফট দেওয়ার জন্য একটা শপে গেলাম, গিয়ে বললাম এক সুন্দরী মহিলার জন্য একটা গিফট দিন তো। উনি কি আপনার বোন না বান্ধবী, সেটা আজকের উত্তরের উপর নির্ভর করছে। গিফটটা নিয়ে ওকে সাথে নিয়ে ভিক্টোরিয়ায় গেলাম, গিয়ে বললাম, তুমি কেমন ছেলে পছন্দ করো? আমি যে হবে বীর, দেশপ্রেমিক, সাহসী আর ঘোড়ায় চড়তে পারে। মনে মনে বললাম, ভাগ্যিস ভিক্টোরিয়ায় প্রপোজ করেছি, শ্যামবাজার পাঁচ মাথা মোড়ে নয়। এবার ভালোবাসার জন্য প্রপোজালও হয়ে গেল। বললাম, এবার সব বন্ধুদের ডিক্লেয়ার করে দাও, বোকা পেয়েছো আমাকে, ভ্যালেন্টাইন ডেতে যেতে দাও, অনেকগুলো গিফট পাওনা আছে। ওই ভ্যালেন্টাইন ডেতে আমায় বলল, তুমি কথা দাও জীবনে কোনোদিন কোনো মেয়ের চোখের দিকে অন্তত তাকাবে না। আমি মাথা নিচু করে বললাম, তাহলে তো আমার সারা জীবন এভাবেই দাঁড়িয়ে থাকতে হবে। আমার শ্বশুরমশাই বিয়ের দিন আমায় একটা বড় অ্যামাউন্টের চেক দিয়েছিলেন, সেই জন্য আমি বিয়েটা সকালবেলা করেছি, কারণ সন্ধেবেলা ব্যাংক বন্ধ থাকে। মিরাক্কেলে আবার আসছি শুনে বউ আমায় বলল, তুমি তো আমায় দূরে ছেড়ে চলে যাচ্ছ, আমি যদি তোমায় এইভাবে ছেড়ে যাই তুমি কি করবে? আমি তখন বললাম, যত দূরে 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 যাবে বন্ধু, একই ভালোবাসা পাবে। রনিদা, একটু এনার্জিটা কম লেগেছে, আর একটু টাইট হওয়া দরকার ছিল, আর একটু প্রস্তুতির অভাব মনে হচ্ছে। আর পুরোটা মজার লাগলো, কিন্তু হো হো করে হাসির জায়গাটা কম এলো। আর একটু ভালো হবে। হ্যাঁ, তোমার হাতে আরেকটা এপিসোড আছে। অল দ্য বেস্ট। শ্রীলেখা। আমার খুব মিষ্টি পারফরমেন্স লেগেছে, খুব সুইট, মজার লেগেছে। তবে আমিও একটু রনির সঙ্গে একমত, যেটা ওই মজাটা আসতে চলেছে অ্যাপ্রিহেন্ড করছি, একটু দেরিতে আসার ফলে সেই হাসিটা হয়তো বেরোলো না। পরান্দা। আর একটু স্টেডি হয়ে একটু চমক লাগিয়ে দাও। অল দ্য বেস্ট। নুসরাতের কেমন লাগলো প্রসেনজিতের পারফরমেন্স? আমি এখানে এনজয় করতে এসেছি অ্যান্ড আই থারলি এনজয় দ্য পারফরমেন্স। আমি হাসছিলাম বসে এখানে, সো আই রিয়েলি এনজয়েড। গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। শত্রুর পর নুসরাতের লাইফও নিশ্চয়ই অনেকটা এখন পরিবর্তিত। তুমি যেখানে যাও লোকজন ফলো করে তোমায়, কথা বলে তোমায় নিয়ে। আবার লোকজন আমার জন্য আলাদাভাবে সেজে গুজে আসে, তৈরি হয়ে আসে, গান টান করে, কোমর দোলায়। ব্যাস ব্যাস ব্যাস, এই যে তুমি বললে এতেই বুঝতে পেরেছো তো? এই একটু শোটা শেষ হওয়ার পর তোমার সামনে আসবো, এরকম করে কিছু একটা দিয়ে দিও।